আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে লটকন গাছ, এটি আমার গ্রামের বাড়িতে আমার নিজস্ব চারা রোপণ করা। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা সকলেই চেষ্টা করবেন আপনার বাড়িতে উৎপাদিত ফল খাওয়ার। যাদের জায়গা নাই, আমি মনে করি তাদের যদি ছাদ বাগান থাকে তাহলে আপনার ছাদে করতে পারেন। আর আপনার বাড়ির আনাচে কানাচে যে জায়গাগুলো পতিত আছে সেগুলোতে আপনার ফল গাছ লাগাবেন। আর বাড়ির আনাচে কানাচে চাষাবাদ করার জন্য উপযোগী একটি জাত গাছ, সেটি হলো লটকন। আপনারা দেখতে পাচ্ছেন গোড়াটা কিন্তু অত্যন্ত চিকন। এই গাছটি 21 মাস বয়স। গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ফল ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো লটকন চাষাবাদের জন্য যে জায়গাগুলো দরকার, যদি বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করে সেক্ষেত্রে পানি জমে না, উঁচু জমি, বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো। হালকা ছায়াযুক্ত জায়গা যদি হয় লটকন চাষের জন্য খুবই ভালো। লটকনে খুব বেশি রোগ আক্রমণ করে না বিধায় বালাইনাশকের খুব একটা প্রয়োজন হয় না। তবে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে লটকনের চাহিদা বেড়ে গেছে, কারণ লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে 2 থেকে 3টি লটকন খেলেই আমাদের সার্বিক যে ভিটামিন সির চাহিদা সেটা পূরণ হয়ে যায়। লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম, যা দেহ গঠন ও কোষকলার সুস্থতার কাজে লাগে। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের এই লটকন আমরা গত বছর দেখেছি নরসিংদীতে 100 টাকা থেকে 160 টাকা পর্যন্ত পার কেজি বিক্রি হয়েছে। তবে যেগুলো আমি ক্রয় করেছি সেগুলো যত্ন নেওয়া। যদি লটকনে অন্য অন্য ফসলের মতো একটু যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু লটকনের সাইজটা অনেক বড় হয় এবং বাজার মূল্য অনেক বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে যদি বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করে অবশ্যই সে লাভবান হবে। তবে অবশ্যই কলমের চারা লাগাতে হবে এবং সেটা পরিকল্পিতভাবে সুন্দরভাবে লাগাতে হবে। আমি যেটি করেছি, আমার বাড়িতে আমার 12 মাসেই হলো ফলের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি 12 মাসেই কোনো না কোনো সময় আমার ফল থাকবে, সেভাবে আমি পরিকল্পিতভাবে হলো চাষাবাদ করেছি। তো আপনারা যারা ফলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের ফল দিয়ে আপনার পরিবারের চাহিদা পূরণ করতে চান, আমি মনে করি এখনই উপযুক্ত সময়। আপনাদেরকে অবশ্যই আপনার বাড়ির আনাচে কানাচে ছাদে আপনাকে ফল গাছ লাগাতে হবে এবং এই ফলের গাছের যত্ন নিতে হবে। এখান থেকে আমাদের ফল হবে, সেটা চাহিদা পূরণ করতে হবে, আমাদের পরিবারের চাহিদা পূরণ করতে হবে। তো আমরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।